ইরানের ট্রাম্পের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার মধ্যেই আবারও তেহরানের সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি দেশব্যাপী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত শোক সমাবেশকে কেন্দ্র করে এই উত্তেজনা তৈরি হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শোক কর্মসূচিতে অংশ নিয়ে সরকার বিরোধী স্লোগান দেন। শনিবার বিভিন্ন গণমাধ্যম এমন তথ্য জানিয়েছে। রাজধানীর শীর্ষ প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এদিন বিক্ষোভকারীদের জড়ো হতে দেখা যায়। বার্তা সংস্থা এএফপি কিছু ভিডিওর সত্যতা যাচাই করেছে, যেখানে দেখা যায় সমাবেশের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং ভিড়ের মধ্যে ফার্সি ভাষায় নির্লজ্জ বলে স্লোগান দেয়া হচ্ছে। বিদেশ থেকে পরিচালিত ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের প্রচারিত ফুটেজেও তেহরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে আন্দোলনকারীদের সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে গত ডিসেম্বরে তেহরানে বিক্ষোভের সূচনা হয়, যা দ্রুত দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বড় আকারের সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নিয়ে আন্দোলন দমন করে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, সরকারি বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। শিয়া ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী মৃত্যুর 40তম দিনে শোক পালনের অংশ হিসেবে চলতি সপ্তাহে নিহতদের স্মরণে মানুষ আবার রাস্তায় নামে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী শনিবার রাজধানীর একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সমবেত হন। স্থানীয় গণমাধ্যম ফার্স জানায়, শিক্ষার্থীদের কর্মসূচি মূলত শান্তিপূর্ণ ও নীরব অবস্থান হিসেবে পরিকল্পিত ছিল, কিন্তু স্বৈরাচার নিপাজ্জা স্লোগান ওঠার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এই স্লোগান ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করেই দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ফার্সের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইরানের পতাকা হাতে একদল লোক স্লোগান দিচ্ছে এবং মাস্ক পরা আরেক দল বিক্ষোভকারীর মুখোমুখি অবস্থান নিচ্ছেন। সেখানে স্যুট পরিহিত কয়েকজন ব্যক্তিকে দুই পক্ষকে আলাদা রাখার চেষ্টা করতে দেখা যায়। উভয় পক্ষের হাতেই সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের ছবি ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে সীমিত আকারে সামরিক হামলা চালানোর কথা বিবেচনা করছেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি চুক্তিতে সম্মত হতে দেশটির নেতাদের উপর চাপ সৃষ্টির অংশ হিসেবে এমনটা ভাবা হচ্ছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।